বিশ্বের এক সময়ের সবচেয়ে জনবহুল দেশ চীন গত কয়েক বছর ধরে নিম্ন জন্মহার সমস্যায় ভুগছে। এই সমস্যা থেকে উত্তরণে নতুন এক প্রকল্প নিয়েছে বেইজিং। সেই প্রকল্প অনুসারে এখন থেকে সন্তান জন্ম দিলেই নগদ অর্থ পাবেন চীনা দম্পতিরা। চীনের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে সিঙ্গাপুর ভিত্তিক গণমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস জানিয়েছে 2025 সালের 1 জানুয়ারি থেকে যত সংখ্যক চীন দম্পতি সন্তানের জন্ম দিয়েছে প্রত্যেক দম্পতিকে সন্তান লালন পালন বাবদ বছরে একবার নাগাদ 3600 ইয়ান, যা বাংলাদেশি মুদ্রায় 78,484 টাকা সরকারের পক্ষ থেকে প্রদান করা হবে। সন্তানের বয়স 3 বছর পূর্ণ হওয়া পর্যন্ত প্রতি বছর এই অর্থ পাবেন দম্পতিরা। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে চীনের জনসংখ্যা 141 কোটি। একসময় বিশ্বের শীর্ষ জনবহুল দেশ হলেও বর্তমানে মোট জনসংখ্যার হিসেবে প্রথম স্থানে আছে ভারত এবং দ্বিতীয় স্থানেই রয়েছে চীন। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য গত শতকের 80 দশকে এক সন্তান নীতি গ্রহণ করেছিল চীন, কিন্তু 2010 সালের পর থেকে জন্মহার হ্রাস পেতে থাকলে লিঙ্গ ভারসাম্যহীনতা, বয়স্ক লোকজনের সংখ্যা বৃদ্ধি, কর্মক্ষম নারী ও পুরুষের সংখ্যা হ্রাসের মতো সংকটগুলো প্রকট হয়ে উঠতে থাকে এই দেশটিতে। এরই ফলশ্রুতিতে 2016 সালে এক সন্তান নীতি বাতিল করে 2 সন্তান নীতি চালু করে বেইজিং। পরবর্তীতে 2021 সালে 2 সন্তান নীতি বাতিল করে 3 সন্তান নীতি চালু করে তারা, কিন্তু তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। উপরন্তু 2022, 2023 এবং 2024 সালের টানা 3 বছর নিম্ন জন্মহার রেকর্ড করেছে চীন।